नमस्कार बंधुरा आशा करछि आपनारा सबाई भालो आछेन एबं सुस्थ आछेन। आमी राखी आमार चैनेले सबाइके जानाई अनेकटा स्वागत। तो बंधुरा प्रतिदिनेर मतो आजो चले एसेछि एमन किछु गुरुत्वपूर्ण टिप्स निये जेगुलो आपनादेर अनेकटा काजे आसते पारे सांसारिक काजकर्मेर मध्ये एबं शत काजेर मध्येও एकटु निजेदेर जोन्नो ठीकই समय बाँचाते पारबेन आजकेर এই সমস্ত টিপসগুলো যদি একটু ফলো করেন। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে আমরা যখন বাসনপত্র ব্যবহার করি এই ধরনের থালা কিংবা এই ধরনের গামলা বাটি ব্যবহার করতে গেলে দেখবেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন তো করি কিন্তু এই ধরনের যে বাটিগুলো গামলাগুলো হয় যার এই কানার ডিজাইন থাকে মানে উল্টো দিকে মোড়ানো থাকে কানাগুলো ঠিক সেই সমস্ত থালা বাসন বাটির মধ্যে একটা প্রবলেম হয়। দেখতেই পাচ্ছেন বাসনগুলো কিন্তু পরিষ্কার চকচকে মানে সাবান স্কচব্রাইট দিয়ে যখন আমরা মাজি এইভাবে পরিষ্কার হয়ে যায় কিন্তু পরিষ্কার হলেও উপর থেকে দেখা গেলেও কিন্তু এই যে খাঁজ কাটা মানে কোনা জাতীয় যে জায়গাগুলো এই কোনার মধ্যে না পুরো নোংরা থাকে, পুরো কালো কালো আস্তরণ পড়ে যায়। আর এটা যতই আমরা সার্ফ সাবান দিয়ে স্কচব্রাইট দিয়ে ঘষি না কেন কখনো কিন্তু এই নোংরাগুলো এই কর্নার থেকে উঠতে চায় না। তো এই কানা থেকে ওঠার জন্য আমরা নিয়ে নিয়েছি একটা সেফটি পিন। তো যখনই বাসনপত্র মাজবেন একটু ভিজিয়ে নিলেন, ভেজানোর পর এর মধ্যে যে নোংরাগুলো আছে সেগুলো কিন্তু নরম হয়ে যাবে। নরম হয়ে যাওয়ার পর এইভাবে সেফটি পিন দিয়ে ঘষে নিলে দেখবেন বন্ধুরা খুব সহজে কিন্তু নোংরাগুলো উঠে আসছে। যদি শুকনো বাসনপত্রের মধ্যে সেফটি পিন দিয়ে এইভাবে ঘষেন সেক্ষেত্রে কিন্তু নোংরাগুলো একদমই উঠবে না। এইভাবে একটু সেফটি পিনের সাহায্যে ভেজা যখনই বাসনগুলো ভেজা থাকবে নোংরাও নরম থাকবে তখন সেটা খুব সহজে কিন্তু উঠে যাবে। তো বন্ধুরা এইভাবে যদি আপনারা বাসনপত্র বাটি গামলা এমনকি কিছু কিছু গ্লাসও আছে যার এই কোনাগুলো ভাঁজ থাকে তো এই কোনার মধ্যে কিন্তু প্রচুর নোংরা মানে আটকে থাকে। এবার আটকে থাকার কারণে কী হয় সেই নোংরাগুলো দীর্ঘদিন পচতে থাকে, পচতে পচতে জীবাণু হয়ে যায়। সেই জীবাণুগুলো এই পরিষ্কার বাসনপত্রে যখনই আমরা খেতে দিই এর মধ্যে দেখা যাচ্ছে না যে জায়গায় জীবাণুগুলো হচ্ছে জন্ম নিচ্ছে সেই সমস্ত জীবাণুগুলো আমাদের খাবারের মধ্যে চলে যাচ্ছে। আর খাবারের মধ্যে যখনই যাচ্ছে স্বাভাবিকভাবে আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু অনেকটাই ক্ষতি হচ্ছে। ছোট বাচ্চা হোক আর বড় হোক যাদেরই বাসনপত্র, ছোটদের বাসনপত্র আলাদা হয় তো ছোটদের বাসনপত্র আর বড়দের যেটাই হোক না কেন এই কোনা ভাঁজ করা যে সমস্ত পাত্রগুলো থাকবে সেই সমস্ত পাত্রগুলোকে একবার কিন্তু সপ্তাহে অন্তত একবার অবশ্যই সেফটি পিন দিয়ে এইভাবে পরিষ্কার করে নেবেন। তো বন্ধুরা এখানে নোংরাটা আমি হাতে তুলেও দেখিয়ে দিচ্ছি কতটা নোংরা এর মধ্যে আটকে ছিল। এই নোংরা থাকলে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যাবে আমাদের শরীরের পক্ষে। এবার একটা শুকনো থালার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা শুকনো থালার মধ্যে এইভাবে যদি সেফটি পিন দিয়ে ঘষেন সেক্ষেত্রে কিন্তু নোংরা কিচ্ছু উঠছে না। তো আমি বোঝানোর সুবিধার্থে একটা বাটিটাকে ভিজিয়ে নিয়েছিলাম আর থালাটাকে একদম শুকনো নিয়েছি। আমি কিন্তু আশা করছি বোঝাতেই পারছি শুকনোটাই কিন্তু এভাবে সেফটি পিন ঘষলে নোংরা উঠবে না, ভিজিয়ে নিতে হবে তারপরে কিন্তু নোংরাটা উঠবে। আশা করছি বন্ধুরা এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে এলাম পরবর্তী টিপসে রান্নাঘরে এই ধরনের যে সমস্ত কোটোকুটিগুলো থাকে মশলার সেই সমস্ত কোটোকুটিগুলো প্রচুর পরিমাণে তেল চিট নোংরা পড়ে এতটা খারাপ অবস্থা হয়ে যায় মাঝে মধ্যেই সপ্তাহে 1.5 সপ্তাহ অন্তর যদি আমরা একটু পরিষ্কার না করে রাখি তাহলে খুব খারাপ দেখতে লাগে। তাই আমরা কি করব, এখানে ভিডিওটা একটু কেটে গেছে আমি তবু বলে দিই। একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম লিকুইড ডিশওয়াশ। তো লিকুইড ডিশওয়াশের মধ্যে দিয়ে দিয়েছি একটু কোলগেট আর জল, এই তিনটে জিনিসের মিশ্রণটাকে আমি এইভাবে কোটোকুটির গায়ে একটা স্কচব্রাইটের সাহায্যে ঘষে নিচ্ছি। বন্ধুরা এইভাবে ঘষে নিলে এই মিশ্রণটার সাহায্যেই কিন্তু দেখবেন আমাদের এই কোটোকুটিগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে। আর এইভাবে এর ঢাকনাটা এতটা শক্তভাবে আটকে নেবেন, আটকে নেওয়ার পরে কিন্তু পরিষ্কার করবেন তাহলে ভেতরে কিন্তু কখনোই জল যাবে না। তো আমি আবারও বলে দিচ্ছি এই মিশ্রণটার মধ্যে কিন্তু যেটা ছিল সেটা হলো জল ছিল, কোলগেট ছিল আর ছিল লিকুইড ডিশওয়াশ। এই তিনটের মিশ্রণে কিন্তু কোটোগুলো এতটাই পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে এখানে আছে চশমা। বাড়িতে ছোট বাচ্চা হোক আর বড় হোক না কেন প্রত্যেকের চোখেই কিন্তু এখন অনেকটাই চশমা উঠে গেছে বেশিরভাগটা। তো এই চশমাগুলো ওরা পরে তো থাকে সবসময়। এবার যারা রান্নাবান্না কাজ করছি বাইরে ঘুরতে যাচ্ছে বাচ্চারা খেলা করছে তাদের না চশমার মধ্যে প্রচুর পরিমাণে নোংরা স্ক্র্যাচ পড়ে যায়। তো যখনই নোংরা পড়ে যায় ভালো দেখা যায় না, যতই দেখবেন যে জামা কাপড়গুলো পরে থাকি সেইটা দিয়ে আমরা মোছার চেষ্টা করি কাজগুলোকে। তো কখনো এভাবে পরিষ্কার করলে কিন্তু কাজটা পরিষ্কার হবে না। তার জন্য নিয়ে নিতে হবে একটু ভেজলিনের সাহায্যে কিন্তু কাজ
একেবারে পরিষ্কার হয়ে যাবে। সে চশমার কাজ হোক আর যে কোনো কাজ। এইভাবে একটু ভেজলিন লাগিয়ে দেব। ভেজলিনটা লাগিয়ে দেওয়ার পর একটা তুলো অথবা সুতির কাপড় দিয়ে আমরা যদি হালকা হাতে এটাকে মুছে নিতে পারি বন্ধুরা, তাহলে দেখবেন আমাদের চশমার মধ্যে যত রকম নোংরা ছিল না কেন, যত স্ক্র্যাচ পড়ে গেছিলো না কেন, যে সমস্যা ভালো চোখে দেখা যাচ্ছিল না, আমরা চিন্তা করছিলাম নতুন করে আবার হয়তো টাকা পয়সা খরচা করে চশমা কিনতে হবে, তো সেই সমস্ত চিন্তাভাবনা না করে আপনারা যদি একটিবার এইভাবে ভেজলিনের সাহায্যে কাজগুলোকে পরিষ্কার করে নিতে পারেন, তাহলে আশা করছি আপনাদের নতুন চশমা কিনতে হবে এই চিন্তাটাই করতে হবে না, যার জন্য ফালতু অনেকটা টাকা পয়সাও আর খরচা হবে না। তো এইভাবে তুলো দিয়ে ভেজলিনটাকে খুব ভালো করে কিন্তু মুছে নিতে হবে। আর যদি খুব ভালো করে মুছতে না পারেন সেক্ষেত্রে কিন্তু কাচের মধ্যে দিয়ে খুব ভালো দেখা যাবে না। এবার তুলো দিয়ে মোছার পর চশমার কৌটার মধ্যে যে কাপড়টা থাকে গেঞ্জি কাপড়, সেই কাপড়টা দিয়ে এইভাবে হালকা হাতে 1 থেকে 2 বার ঘষা দিলেই দেখবেন কাজটা একদম নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে গেছে। তো এইভাবে আপনারা যদি চশমাটা ব্যবহার করতে পারেন, দীর্ঘদিন পর্যন্ত চশমার কাজ ভালো থাকবে। মাঝে মধ্যে এইভাবে একটু পরিষ্কার করে নেবেন, তাহলে দেখার কোনো সমস্যা হবে না এবং আমাদের মনেও হবে না নতুন করে আবারও পয়সা খরচ করতে হবে নতুন চশমা কেনার জন্য। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে এলাম পরবর্তী টিপসে। এখানে আছে সিরাপের শিশি। তো বাড়িতে ছোট বাচ্চা থাক আর বড় থাক, বয়স্ক থাক না কেন, এই ধরনের সিরাপের শিশি আমাদের সবার বাড়িতেই থাকে। কিন্তু এই ধরনের সিরাপ থেকে যখনই সিরাপগুলোকে ওদের খাওয়ানোর পর আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আমি ঢাকনাতে কিছুটা ঢালার পর ওদের খাইয়ে দিলাম। খাওয়ানোর পর যখনই এইভাবে ঢাকনাটাকে আটকে দিচ্ছি, যে প্রবলেমটা হয় আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, যখনই ঢাকনাটা আটকাবো, ঢাকনার মধ্যে যতটুকু ওষুধ ছিল না কেন সেইটুকু কিন্তু বাইরে বেরিয়ে আসবে। এর ফলে যে জায়গাটায় রাখা হবে ওষুধের সিরাপটা, সেই সমস্ত জায়গাটাও নষ্ট হবে আর এর গায়ে কিন্তু ওষুধ বেয়ে পড়ছে। তো এটার ফলে চিটচিট হয়ে যাবে, এখানে পিঁপড়ে ধরতে পারে, নোংরা হতে পারে। অনেক সময় দেখবেন টিকটিকি পর্যন্ত এই ওষুধ এসে চাটতে শুরু করে, তখন কিন্তু আমাদের হেলথের পক্ষে ভীষণই ক্ষতিকর সেটা। তাই আমরা যখনই দেখবেন গায়ে একটু এরকম ওষুধ পড়ে গেছে, একটু তুলো দিয়ে অথবা একটা কাপড় দিয়ে মুছে নেবেন। আর যাতে এই কাপড় এর গায়ে বেয়ে যাতে না পড়ে তার জন্য এইভাবে একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি। এইভাবে রাবারটাকে ঠিক ওর মুখে এইভাবে ঘুরিয়ে 2 প্যাচ দিয়ে রেখে দেব। রেখে দিলে যদিও ঢাকনা থেকে 1-8 ফোঁটা ওষুধ পড়ে যায়, তাহলে এই গার্ডারের মধ্যে কিন্তু সেটা আটকে যাবে, ওটা আর বাইরে পড়বে না, সেই জায়গাটাও নষ্ট হবে না আর এর গাটাও নষ্ট হবে না ওষুধের এই সিরাপের শিশিটার। তো বন্ধুরা, আশা করছি আপনারা এইভাবে কাজটা করলে অনেকটা উপকার পাবেন। আর আমার এই টিপসটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের সবার সঙ্গেও শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলে এসেছি পরবর্তী টিপসে। আমরা সিঙ্কটাকে দেখবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আমরা সিঙ্কটাকে যতই পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন, এর প্রবলেম হচ্ছে এই পাইপলাইনটা। তো এই পাইপলাইনটার মধ্যে নোংরা, ভাত, তরি তরকারি, এঁঠো কাটা যখনই ছোটো ছোটো টুকরোগুলো চলে যাওয়ার পর এর মধ্যে জীবাণু সৃষ্টি হয়। সেই পোকা, আরশোলা, টিকটিকি, এর মধ্যে থেকে টিকটিকি না হলেও আরশোলা, ছোটো ছোটো বাচ্চা, অন্যান্য জীবাণু, পোকামাকড় দেখবেন এর মধ্যে থেকে উঠে আসার চেষ্টা করে। তো আমরা টিপের পাতার সাহায্যে সেই সমস্যার থেকে রেহাই পাবো। কি করব, এখানে টিপের যে পাতাটা আছে সেই পাতাটাকে নিয়ে নেব আর নিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। তো এবার এই যে লাল লঙ্কার গুঁড়োটা টিপের পাতার উপরে কেন দিচ্ছি, কারণ এমনি কাগজের উপরে দিতে পারতাম, কাগজ উপরে কেন দিলাম না, যেহেতু টিপের পাতার মধ্যে আঠা আছে, সেই আঠার কারণে এর যে স্ট্রং গন্ধ, সেই গন্ধটা হলো এই যে প্রোডাক্টটা আমি এর মধ্যে দিচ্ছি সে সমস্ত প্রোডাক্ট ওই আঠার মধ্যে কিন্তু আটকে থাকবে, এটা অনেকটা সময় পর্যন্ত যাবে। আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ খাবার সোডা। তো শুকনো লাল লঙ্কার গুঁড়ো আর খাবার সোডা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এইভাবে কাগজটার উপরে আমি এইভাবে রেখে দেবো রাতের দিকে। যদি আমরা রাতের দিকে এটাকে এইভাবে রাখতে পারি, তাহলে দেখবেন সারা রাত এই পাইপলাইন দিয়ে কোনো পোকা মাকড়, আরশোলা কিছুই কিন্তু বেরিয়ে আসবে না, কারণ খাবার সোডা আর শুকনো লঙ্কার গুঁড়ো এদের নিজস্ব একটা স্ট্রং গন্ধ আছে, সেই গন্ধের কারণে কিন্তু পোকামাকড় আর রান্নাঘরের দিকেই আসবে না। তো এইভাবে সারা রাত রেখে দিলেন, নেক্সট মর্নিংয়ে এটাকে তুলে রেখে দিলেন, আবার নেক্সট নাইটে এটাকে সিঙ্কের মধ্যে দিয়ে শুতে চলে গেলেন, তাহলে দেখবেন আর কোনো সমস্যাই হবে না, পোকামাকড় রান্নাঘরের দিকেও আর আসবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লাগছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও